নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরিটা রয়েছে, সেই ন্যূনতম মজুরি বছরে দুবার রিভাইজ করা হয়। এর মধ্যে সংশোধন করা হয়। এটা কখন করা হয়? দেখুন, বছরে দুবার, প্রথমবার ডিসেম্বর মাসে, সেটা যে রিভিশনটা নোটিফিকেশনটা আসে সেটা ডিসেম্বর মাসেই চলে আসে। তারপর সেটা লাগু হয়ে যায় বা কার্যকর হয়ে যায় জানুয়ারি থেকে জুন মাস অব্দি প্রথমবারের জন্য, 6 মাসের অন্তরালে। আবার দ্বিতীয়বার জুন মাসে যে রিভিশনের নোটিফিকেশন আসে সেটা আবার লাগু বা কার্যকর হয়ে যায় জুলাই থেকে ডিসেম্বর অব্দি। এর মধ্যে যে ন্যূনতম মজুরিটা আপনারা পেয়ে থাকেন, সেই ন্যূনতম মজুরিটা যদি আপনারা এ জন এরিয়াতে রয়েছেন তাহলে আরেক রকম, আবার যদি আপনারা বি জন এরিয়াতে রয়েছেন তাহলে একদমই অন্যরকম মজুরি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, যেমন দেখুন, যদি আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন কোনো এমন জায়গাতে রয়েছেন যেটা কিনা কর্পোরেশন এরিয়া, যেমন আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে থাকি, সেই কারণে এখানে যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেটা হচ্ছে এ জোন এরিয়া। আবার অন্যদিকে যেটা গ্রাম পঞ্চায়েত এরিয়া রয়েছে সেখানে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বি জোন এরিয়া। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে একটা সি জোন এরিয়া ছিল, বর্তমানে সেই সি জোন এরিয়াটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এ জোন এরিয়া এবং বি জোন এরিয়ার মধ্যে এই পার্থক্যটা রয়েছে। এর মধ্যে যে মিনিমাম ওয়েজেস এর যে নোটিফিকেশন রিলিজ করা হয় তার মধ্যে দেখুন, প্রথম হচ্ছে দক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতি দক্ষ। এই চারটি ভাগে বা এই চারটি শ্রেণীতে কিন্তু ন্যূনতম যে মজুরিটা সেটাকে কিন্তু ভাগ করা হয়। অদক্ষ মানে হচ্ছে আনস্কিল্ড, অদক্ষ মানে হচ্ছে সেমি স্কিল্ড, এবং দক্ষ মানে হচ্ছে স্কিল্ড, এবং অতি দক্ষ মানে হচ্ছে হাইলি স্কিল্ড। এইভাবেই এটা করা হয়ে থাকে। তাহলে চলুন আমি আপনাদেরকে যে নোটিফিকেশনটি আছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেটাতে কিনা আপনারা যদি কোনো পঞ্চায়েত এরিয়াতে কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরিটা হবে সেটা কত হবে। আবার আপনারা যদি কোনো এমন জায়গাতে কাজ করছেন যেটা কিনা কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে, সেখানে যদি আপনারা কাজ করছেন, মনে করুন আপনারা এমন কোনো কাজ করছেন, হয়তো ঝাড়ু দিচ্ছেন, তাতেও কিন্তু ওই ন্যূনতম মজুরিটা আপনাদের কিন্তু প্রযোজ্য বা কার্যকর। সেই ক্ষেত্রে যদি সেখানে ওই টাকাটা আপনাদেরকে না দেওয়া হয়ে থাকে তো আপনারা অবশ্যই সেই কমপ্লেনটা ওই কর্পোরেশন এরিয়াতে জানান। তার সাথে সাথে আপনারা চাইলে লোকাল যে লেবার কমিশন জায়গাটি রয়েছে সেখানে যে উপরে সেই জায়গাতে আপনারা কমপ্লেন করতে পারেন। চলুন আমি আপনাদেরকে সেই পিডিএফ নোটিফিকেশনটি ফাইলটা যেটা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনারেট স্ট্যাটিস্টিক্স সেকশন 6 চার্চিলেন কলকাতা। এখানে যে জায়গাটি যে নোটিফিকেশন বেরিয়ে এসেছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা যে নতুন মজুরিটা বর্তমানে পাবেন সেটা দেখুন, 9 তারিখ 12 মাস 2025 সালে এই নোটিফিকেশনটি কার্যকর করা হয়েছে। এরপর এটা যখন লাগু হয়ে যায় সম্পূর্ণরূপে, সেটা কোথায় লাগু হয় আমি আপনাদেরকে অনুরোধ করব এই জায়গাটা আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন। এখানে এই যে নোটিফিকেশন বেরিয়ে আসে সেটা দেখুন, দা কলকাতা গ্যাজেটের মধ্যে কিন্তু পাবলিশ করা হয়। সেই কলকাতা গ্যাজেটের এই যে নোটিফিকেশনটি বেরিয়ে আসে সেইটা অনুযায়ী আপনারা যদি এমন কোনো জায়গাতে কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস ইন বিল্ডিং অপারেশনস এইরকম কোনো জায়গায় যদি কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরি আছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যা রেট বাধা রয়েছে তার থেকে নিচে কিন্তু দেওয়া যাবে না। এবার এখানে আপনারা এই যে প্রথমত এই জায়গাটা দেখুন, 1 জানুয়ারি থেকে 30 জুন অবধি এই রেটটা কিন্তু কার্যকর করা হবে। Now, with the refers to the said notification, following shall be minimum rates of wages in the said employment for the period from 1st January 2026 to 30th June 2026. এখানে যেটা বলা হয়েছে আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন, এখানে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে আপনাদের কাজগুলোকে। যদি আপনারা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আন্ডারে কোথাও কাজ করছেন তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরিটা রয়েছে কন্ট্রাক্ট ওয়ার্কার হিসাবে সেটা হবে ন্যূনতম মজুরি যে রেটটা বাঁধা হয়েছে সেটা দেখুন, মাসিক আপনাদের বেতন পাবেন। এখানে এই জিনিসটা মনে রাখবেন, 10,384 টাকা। আনস্কিল্ডের ক্ষেত্রে মানে অদক্ষ কর্মচারী, তার প্রত্যেক দিনের ন্যূনতম মজুরি হচ্ছে 399 টাকা। আবার সেমি স্কিল্ড মানে হচ্ছে অর্ধদক্ষ, তার প্রত্যেক মাসের বেতন হচ্ছে 11,422 টাকা, প্রত্যেক দিনের হচ্ছে 439 টাকা। আবার স্কিল্ড ওয়ার্কার মানে দক্ষ কর্মচারী যিনি রয়েছেন ওনার মাসিক বেতন হয়ে যাচ্ছে 12,565 টাকা, আর প্রতিদিনের হয়ে যাচ্ছে 483 টাকা। আবার হাইলি স্কিল্ড মানে অতি দক্ষ কর্মচারী যিনি রয়েছেন ওনার মাসিক বেতন হবে 13,821 টাকা, আবার প্রতিদিনের বেতন হবে 535 টাকা। এটা আপনারা জানতে পারেন। এখানে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, দ্য ক্লাসিফিকেশন অফ এমপ্লয়িজ ইন দ্য অ্যাবভ এমপ্লয়েড ইজ অ্যাজ ফলোজ। উপরে যে জায়গাটাতে এই রেটটা বাঁধা হয়েছে এই রেটটা কিন্তু আপনারা যদি মনে রাখবেন, আপনারা যদি আসানসোল, আমি আপনাদেরকে বলবো আসানসোল মিউনিসিপাল
কর্পোরেশন রয়েছেন, তাহলে এই রেটটা কিন্তু আপনারা পাবেন। অথবা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন রয়েছেন, তাহলেও কিন্তু এই রেটটা পাবেন। আবার যদি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন রয়েছেন, তাহলে এই রেটটাই পাবেন। কেননা দেখুন, এখানে যে পাবলিশন করা হয়েছে, দেখুন কলকাতা গ্যাজেট, এই কলকাতা গ্যাজেটের মাধ্যমেই এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয় প্রত্যেক বছর দুবার। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা জানতে চান যে আপনারা কোন পজিশনে কাজ করছেন, তাহলেও কিন্তু এই যে লেখা রয়েছে আনস্কিল ওয়ার্কার মানে অদক্ষ কর্মচারী, আপনারা নিজেদের পজিশনটা যাচ করবেন, তারপর কিন্তু নিজেদের বর্তমানে যে বেতন আপনারা পাচ্ছেন সেটার জন্য ডিমান্ড করতে পারেন। মনে রাখবেন, যদি আপনাদের বর্তমান বেতন 10,000 টাকা থেকে উপরে চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রফেশনাল ট্যাক্স কাটা হবে। প্রফেশনাল ট্যাক্স কিন্তু আপনার কাটা হবে 110 টাকা। এরপর এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই যে জায়গাটা রয়েছে, আপনারা এখানে স্ক্রিনশট নিতে পারেন, এই জায়গাটা নিচে থেকে যেতে পারেন, ধীরে ধীরে পজ করেও এটা দেখে নিতে পারেন যে রেটটা এখানে দেওয়া হচ্ছে। দেখুন, এই রেটটা অনুযায়ী আপনারা যদি মিনিমাম ওয়েজেস যেটা পাবেন, সেটা হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ন্যূনতম মজুরি আছে সেই রেট অনুযায়ী 26 দিন আপনাদেরকে কাজ করতে হয়। 26 দিনের কাজ থাকবে, 6 দিন কাজ করার পর একদিনের অফ থাকবে, আর 48 ঘন্টার বেশি কিন্তু আপনাকে কাজ করানো যাবে না কোনোভাবেই। এরপর যেটা হচ্ছে কিনা, যে মিনিমাম রেট আপনাকে দেওয়া হচ্ছে, সেই রেটটা যদি আপনাকে সেই দিনে মনে করুন আপনার 8 ঘন্টা শিফট রয়েছে, সেইটার থেকে হয়তো 4 ঘন্টা আপনাকে এক্সট্রা করতে হলো, তো সেই 4 ঘন্টা কিন্তু ডাবল পে থাকবে। এখানে সেটা স্পষ্টভাবে মেনশন করা হয়েছে, ডাবল দ্য অর্ডিনারি রেটস অফ ওয়েজেস। এরপর আপনারা এই জায়গাটা দেখতে পারেন যে এখানে যত the minimum rates of wages are applicable to all employees employed by the contractors also. কন্ট্রাক্ট ওয়ার্কার আন্ডারে যতজন কাজ করছেন তারা কিন্তু এই ন্যূনতম মজুরিটাই প্রোভাইড করবেন নিজেদের ওয়ার্কারকে। এবার এখানে আরেকটা জায়গা বলা হয়েছে, দেখুন যদি কোনো ব্যক্তি ডিসেবল হয়েছেন বা ডিসেবল, তো সেই ক্ষেত্রে ওনার বর্তমান যে পেমেন্ট রয়েছে সেটাও কিন্তু অনুরূপভাবে সেখানে কারচুপি করা যাবে না, তাকেও সেই সমান রেটটাই দিতে হবে। এখানে আরেকটা কথা বলা রয়েছে, মেন ওমেন মানে মহিলা এবং পুরুষ নির্বিশেষে সবাইকে সমান বেতনই দিতে হবে। এটা নির্ধারণ করা হয়, দেখুন দ্য মিনিমাম ওয়েজেস অফ ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউয়েন্স আর কনস্টিটিউট মিনিমাম ওয়েজেস, যেটা আমাদের ন্যূনতম যে মজুরি আইন রয়েছে না 1948, সেটার অনুযায়ী এটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এখানে লেবার কমিশনার আমাদের পশ্চিমবঙ্গের রয়েছেন পার্থপ্রতিম চক্রবর্তী, অ্যাডিশনাল লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। যদি আপনারা 390 টাকা 26 দিনে, আমি আপনাদেরকে একটা ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 10,374 টাকা, যখনই আপনার 10,000 টাকার উপর পেমেন্ট চলে যাবে, তখন কিন্তু 110 টাকা আপনার প্রফেশনাল ট্যাক্স কাটবে, আর এখানে কিছু কাটবে না, মানে আপনাদের ন্যূনতম যে মজুরি হবে সেটা হবে 10,264 টাকা। কেননা বর্তমানে যে রেটটা দেওয়া হচ্ছে সেই রেটটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা নির্ধারণ করা হয়েছে। এইবার যখন এই রেটের মধ্যে রিভাইজ করা হবে, তারপর থেকে আপনারা নতুন রেট পাবেন। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আইনটা রয়েছে সেটা 30 জুন অবধি কিন্তু শেষ। এরপর আমাদের মজুরি আইন 2019 দ্বারা নতুন একটি রেট পাবলিশ করা হবে, তারপর থেকে আপনাদের বেতন কিন্তু 18,000 উপরেও যেতে পারে, এর একটা সম্ভাবনা রয়েছে আমাদের সমস্ত আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, আঙ্গনবাড়ি কর্মীদের জন্য। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো।